দেখি লাইভটা শুরু হলো নাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্রেস্ট বাই সাদিয়া থেকে সাদিয়া লাইভে চলে আসছি। সো প্রেগনেন্ট আপুদের অনেক অনেক কোয়েশ্চেন, তো আজকে সবগুলো কোয়েশ্চেনের আনসার আমি দিব। আপনাদের যত ধরনের কোয়েশ্চেন কোয়েরিজ আছে প্লিজ আমাকে লাইভে জিজ্ঞেস করবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। এত রাশ আলহামদুলিল্লাহ যে আমরা ঠিক করে লাইভও করতে পারছি না আপনাদের সাথে, এবং আজকে তো মানে স্টিল এখন পর্যন্ত আমাদের অনেকগুলো সার্ভিস হচ্ছে চলতেছে। আমি একটু জাস্ট আপনাদেরকে লাইভটা একটা সেকেন্ড লাগবে আমার শেয়ার করতে, কারণ আমি প্রতিদিনই ভুলে যাই এই একটা কাজ করতে। আচ্ছা দেখাচ্ছে আমি লাইভই হই নাই। আর অনেকের একটা হেয়ার কাটের ভিডিওর থেকে ফোকাস বেশি হচ্ছে আপুর ক্লিভেজে। তো এখন যদি কোনো ক্লায়েন্ট ক্লিভেজ বের করে জামা পরে আসেন, আমি কি বলবো আপু আপনার ক্লিভেজটা আমি কিছু দিয়ে এখানে বন্ধ করে দেই? এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কি কাপড় পরে আমার এখানে আসবে এইটা ডিসিশন আমি নিতে পারবো না। আপনি কি জামা পরে আসবেন এটার সিদ্ধান্ত কি আমি নিব যে আপনি আমার সালনে কোন কাপড়টা পরে আসবেন? এন্ড এটা নিয়ে ওমা এত পর্দাশীল নারীরা কোত্থেকে আমার পেজে চলে আসলে আমি জানি না। ওই জায়গাটা ব্লার করে দিতেন। হ্যাঁ আরেকজন লিখছে ভিউ এর জন্য। ভাই আমার এক একটা রিলস এর মধ্যে যে ভিউ হয় নর্মাল রিলসে, উল্টা ওই রিলসে আমার কোনো ভিউই নাই। এটা জাস্ট একটা হেয়ার কাট সে করেছে, সেটা আমি পোস্ট করেছি। এইটা নিয়ে ওনার ক্লিভেজটা নিয়ে ও মাই গড, আমি যে দেখলাম মানুষের যে মাথা ব্যথা। ভাই অন্যান্য পেজে তো কাপড়ই ঠিকঠাক মতন পরে না, ওইগুলো ছবি পোস্ট করে। আমার পেজে তো এরকম কোনো ছবিই নাই। বাট আমার কথা হচ্ছে ক্লায়েন্ট কি পরে আমার সালনে আসবে এটা ডিসিশন কি আমি দিব? এটাকে আমি তাকে বলতে পারি? এটা আমি তাকে কিভাবে বলবো যে আপু আপনি এরকম ক্লিভেজ কেন বের হয়েছে আপনার? আপু আপনার এই জামার গলাটা এত বড় কেন? আপু গলাটাকে আমি ছোট করে দেবো? এটা তার একটা মানুষ কি কাপড় পরবে সেটা তার ব্যক্তি। হ্যাঁ যদি আমি ক্লিভেজ বের করে লাইভ করি আপনি একটা বাজে কথা লিখতে পারেন, কিন্তু আপনি আমার ক্লায়েন্টকে নিয়ে তো লিখতে পারেন না। ভাই ক্লায়েন্টেরটা কি আমি ডিসাইড করব? এইটা নিয়ে আপনাদের মাথা ব্যথা দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। ও মাই গড, আমার নিজ আমি একটু শেয়ার দিয়ে নেই, সরি। সো যাই হোক লাইভ আমি শেয়ার করে ফেলছি। আমি সো আল্লাহ সো সরি মানে হঠাৎ করে আমার না এটা স্ক্রল করতে যে ভিডিওটা সামনে চলে আসছে ক্লিভেজের। আর এত 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 সবার মানে মাথা ব্যথা এটা নিয়ে আমি এটা দেখার পরে আমি অবাক হয়ে গেছি যে কি রে ভাই। এখন এক একজনের অনেকে আছে বোরকা পরে আসে, চোখ ছাড়া কিছু দেখা যায় না। সো এটা তো তার ব্যক্তিগত ব্যাপার। এখন আমি প্রেগনেন্ট একটা মানুষ, আমি এরকম একটা জামা পরবো নাকি আমি একটা ছোট্ট এতটুকু একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরে এরকম করে দাঁড়ায় থাকবো? এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। এইটাকে আমি কাউকে বলতে পারি আপু আপনি এটা করতে পারবেন, আপু আপনি এটা করতে পারবেন না? আচ্ছা আমি একটা কাজ করবো, সো ওনার দেরি হচ্ছে, আপু নিজেও প্রেগনেন্ট, তো আমি ওনাকে কষ্ট দিতে চাই না, আমি জানি বেচারি অনেকক্ষণ ধরে বসে আছে। সো আমি কাজ করতে থাকি আর আপনাদের সাথে ক্লিভেজ নিয়ে কথা বলতে থাকি, কারণ আপনাদের এত মাথা ব্যথা এটা নিয়ে আমার কোনো মানে বিশ্বাস করেন এটা নিয়ে যে আপনারা এত কথা বলবেন আমি কল্পনাই করি না। সবার এটা নিয়ে এত হেডেক। এবং এর আগেও একটা আপু আসছে শর্টস পরে, তুমি দুবাই ট্রিটমেন্ট করছো তখন 11টা বাজে, তখনও সে যায় নাই। তো ওনার একটা ভিডিও নর্মালি আমি পোস্ট করছি, এটার মধ্যেও হ্যাঁ উনি এই ধরনের পোশাক পরে আসছে, এই ভিডিও আপনি কেন আপলোড দিচ্ছেন? এখন উনি কি ধরনের পোশাক পরে আসবে এটা তো আমি ডিসাইড করতে পারবো না। সো যাই হোক আমরা দুজন প্রেগনেন্ট মানুষ, আমরা সময় নষ্ট না করি। সো আপু নিজেও প্রেগনেন্ট, আর আমার এখানে অনেক অনেক প্রেগনেন্ট আপুরা, অনেক ইভেন ডক্টর, তারাও আমার এখানে এসে সার্ভিস নিচ্ছে। তো ডক্টরদের থেকে জ্ঞানী আমার মনে হয় না আর কেউ থাকার কথা কেমিক্যাল নিয়ে। হ্যাঁ সো আমি যে সাইড থেকে আপুর চুলটা দেখাচ্ছি, আমি আপনাকে ফেস দেখাচ্ছি না। ওকে সো আপু 7 মান্থস না অলমোস্ট, আপু অলমোস্ট 7 মান্থস প্রেগনেন্ট। সো প্রেগনেন্সির ব্যাপারটা না অনেক আলাদা। আচ্ছা আমি কথা কম বলে আগে চুলটা দাঁড়াই। তো এই হচ্ছে আপুর ফাইনাল রেজাল্ট, যেটা অনেক বেশি স্মুথ, হেলদি অ্যান্ড শাইনি। আর সিগনেচার ডিপ শাইনের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এটা একেবারেই ফ্ল্যাট চিপকু এরকম হয় না, খুবই সুন্দর শাইনি অ্যান্ড হেলদি। আর আমাকে একটু দেখান, আমরা দুইজনই প্রেগনেন্ট, আমরা একটা মেমোরিজ আমি রেখে দিলাম, কারণ মানে এটা খুব রেয়ার হয়, ম্যাক্সিমাম আপুরা প্রেগনেন্ট থাকে, আমি থাকি না। সো এবার আমরা দুইজনই, সো এই জন্য আমি একটা মেমোরিজ রেখে দিলাম আমাদের, যখন আমাদের বাবু হয়ে যাবে তখন আমরা এই ভিডিওটা দেখবো। সো প্রেগনেন্সিটা ডিপেন্ড করে আপনি কতটুকু ফিট আছেন। আপু হয়ে গেছে, আপনি মুভ করতে চাইলে মুভ করতে পারেন। ওয়েলকাম আপু। সো আমরা দুইজনই প্রেগনেন্ট মানুষ, এবং আমরা আসলে কি বলবো, আমিও কাজ করছি এখানে দাঁড়ায়,
আপু আজকে সার্ভিস নিল, আপু কোনো কষ্ট হয়নি তো না? কোনো স্মেল রিলেটেড কোনো সমস্যা? থ্যাংক ইউ। সো দেখেন ওনার আমি জাস্ট রিভিউটা নিলাম আপুর কাছ থেকে এই জন্য যেন আপনাদের লাইট যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে। হ্যাঁ, সো আমি নিজেও প্রেগনেন্ট, আপুও প্রেগনেন্ট, তো আমরা দুইজনই হচ্ছে প্রেগনেন্ট মানুষ এবং আজকে আপু সার্ভিস নিল আর আমি সার্ভিস দিলাম। তো যদি এটাতে এরকম কিছু থাকতো যেটা আমার জন্য, আল্লাহ হাফেজ, আপু নিজের খেয়াল রেখেন। সো আমি প্রেগনেন্টদের ব্যাপারে যেটা বলি যে প্রেগনেন্সিতে আপনার যদি মানে অনেক রেস্ট্রিকশন থাকে না, অনেকের বেড রেস্ট থাকে, অনেকের এতক্ষণ লং টাইম বসাতে প্রবলেম থাকে। যেমন আপু আমাকে ফোন করছে, আমি বলছি যে আপু আপনি যদি এত লং টাইম বসতে না পারেন, আপনি হাঁটাহাঁটি, এত লং টাইম বসা তো ঠিক না, আপনি মাঝে মাঝে উঠবেন হাঁটবেন। কারণ একটা প্রেগনেন্ট মানুষ যখন আমার কাছে সার্ভিস নিতে আসে, লাস্ট 7 বছর ধরে আমি চেষ্টা করি যতটুকু টেক কেয়ার করে আপুকে সার্ভিস দেওয়া যায় এবং আমি ওই ধরনেরই চেষ্টা করি প্রোডাক্ট ইউজ করার যেগুলো প্রেগনেন্সি সেফ। কারণ প্রেগনেন্সিটা অনেক মানে কি বলবো, এটা নিয়ে আসলে অত সুন্দর করে তো আমি বলতে পারবো না, বাট মানে এই টাইমটা তো অনেক সেন্সিটিভ টাইম, তাই না? সো আপনি যদি ফিজিক্যালি ফিট থাকেন, আপনি যদি সুস্থ থাকেন, হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি আসতে পারেন সার্ভিসের জন্য। বাট আপনার যদি কোনো রেস্ট্রিকশন থাকে যে এতক্ষণ বসতে পারবেন না, আর আপনার যদি স্মেল রিলেটেড মানে কোনো গন্ধই আপনি, যেমন আমার ফার্স্টের দিকে যে প্রবলেমটা ছিল, আমার পাশ দিয়ে কোনো মানুষ হেঁটে গেলেও আমার মনে হতো আমি মারা যাব। মানে আমি কোনো স্মেল, কোনো কোনো মানে খাবারের গন্ধ, মানুষের গন্ধ, মানে কোনো ধরনের কিছু, আমার মেয়েকে আমি কোলে নিতাম না, আমি ওর স্মেলটাও নিতে পারতাম না। মানে এটা হচ্ছে এক একজনের এক এক রকম, আমি তো বারবারই বলছি। এবং ওই প্রথম 3 মাস কিন্তু আমি সালনেও আসতে পারি না, কারণ আমি একদম পুরো বিছানায় পড়েছিলাম, খুবই অসুস্থ ছিলাম। তো এই জন্য আমি বলছি যে অনেকে প্রেগনেন্ট আপুরা অনেক অনেক কমেন্ট করছেন, আবার অনেক আপুরা ফোনও করেছেন, আজকে তো আপু এসে সার্ভিসও নিয়ে গেল, যে আমরা সার্ভিস নিতে পারবো কিনা। এটা ডিপেন্ড করবে আপনি ফিজিক্যালি কতটুকু ফিট। বাট আপনার যদি কোনো কমপ্লিকেশনস থাকে, কোনো সেন্সিটিভ ইস্যুস থাকে, আমি বলবো অবশ্যই না। বাট আপনি যদি সুস্থ থাকেন আল্লাহর রহমতে, মানে কোনো এরকম রেস্ট্রিকশনস না থাকে, কোনো প্রবলেম না থাকে, সেক্ষেত্রে আপনি আসতে পারেন। আদারওয়াইজ আমি বলবো যে না নেওয়ার জন্য। এবং ধরেন কেরাটিন জাতীয় যে ট্রিটমেন্টগুলো, যেগুলোতে অনেক ধোয়া হয়, এই জাতীয় ট্রিটমেন্টগুলো প্রেগনেন্টদের না নেওয়াই আমি মনে করি বেটার। অ্যান্ড কালারের ক্ষেত্রেও 100% সেফ অ্যান্ড অ্যামোনিয়া ফ্রি হেয়ার কালার প্রেগনেন্সিতে ইউজ করা উচিত, যেটা আমাদের জন্য প্রেগনেন্সি সেফ। বাট এমন কোনো হার্শ কেমিক্যাল আছে, এ ধরনের কোনো কেমিক্যাল, ইভেন দেখেন স্কিনের ক্ষেত্রেও কত রেস্ট্রিকশন দিয়ে দেয় আমাদেরকে না, যে আমরা চাইলেই কিন্তু প্রেগনেন্সিতে যে কোনো স্কিন কেয়ার বা যে কোনো স্কিন রিলেটেড ট্রিটমেন্টস কিন্তু আমরা নিতে পারি না। একমাত্র যেগুলো প্রেগনেন্সি সেফ সেগুলোই কিন্তু আমাদেরকে দেওয়া হয়, খুব মাইল্ড প্রোডাক্ট। তো এইরকম ভাবেই আপনাকে করতে হবে। এবং আমি বলবো যে যদি কোনো অসুবিধা থাকে, অসুস্থতা থাকে, প্রবলেম থাকে, তাইলে এই সময় সার্ভিস নিতে না। আগে বাবু আসবে, বাবু সুস্থভাবে চলে আসবে, এরপরে আপনি এসে একদম হাতে পায়ে ম্যানিকিউর পেডিকিউর করে, চুলে কালার করে, স্ট্রেট করে বাসায় চলে যাবেন সুন্দর একদম মমি। তো যাই হোক, এটা মানে পার্সন টু পার্সন ভ্যারি করে। এবং অনেক অনেক হাজার হাজার প্রেগনেন্ট আপুদেরকে আমরা সার্ভিস দিয়েছি। এবং এমনও হয়েছে বাবু নিয়ে, ওই দিন একজন আপু আসছে যে আপু দেখেন আমার ফার্স্ট প্রেগনেন্সি তো আপনার কাছে আমি করেছি, সেকেন্ড প্রেগনেন্সিও করেছি, এখন দেখেন আমার ছোট বাবুটাও এত বড় হয়ে গেছে, আবার আসতেছি করতে। সো নিজের কাছে ভালো লাগে, একটা মেমোরিজও আমি রেখে দিছি আমার আর আপুর। তো এই হলো ব্যাপার। আর আপনাদের যদি আরো কোনো কোয়েশ্চেন কোয়েরিজ থাকে প্লিজ জিজ্ঞেস করবেন। রেস্ট নাও এখন কিছুদিন, 8 দিন রেস্টে ছিলাম, 8 দিন রেস্ট নেওয়ার পরে এই যে এখন একটু কাজ করছি আল্লাহর রহমতে। কিন্তু যদিও আজকে অবস্থা অনেক খারাপ ছিল, আমি ব্যথায় আজকে আর উঠতে পারতেছিলাম না, কালকে লাইভ করার পরে আমি জানি না আমার কি হয়েছে। তো অনেক অনেক সার্ভিসেস চলতেছে। আচ্ছা আমি তো কথাই বলে যাচ্ছি। হ্যাঁ আপু, এবার আপনি একটু বাঁকা হয়ে তো দেখেন, এই যে আপুদের মনে হয় এটা 5-6 বার না, 7 বার, 7 টাইম, 7 বার। উনি হচ্ছে মেয়ে, পাশে হচ্ছেন মা। তারিন তুমি তো মা না, তুমি একটু সরো, তোমাকে দেখা যাচ্ছে। আপু এবং আপুর মেয়ে আমার কাছে এই নিয়ে 7 বার সিগনেচার ডিপ শাইন ট্রিটমেন্ট করলো। অ্যান্ড সি ফাইনাল রেজাল্ট, আপুর হয়ে গেছে অলরেডি, একদম ডান। আর আপুরটাও অলমোস্ট শেষের দিকে।
মাশাআল্লাহ, ইউ আর গ্লোয়িং। না না, একটু ওই যে মেকআপ দেয় আর কি, মানে যেন একটু লাইভ আসলে গালটা ছকছক করে। আমি একটু গ্লো করতেছি না, কারণ ওইরকম করে একটু চেহারাটা গ্লো করে তারপর লাইভে আসতে হয়, বুঝেন না? আপনারা জয়েন করবেন। বেশি বিধ্বস্ত দেখালে তখন বলবেন আপনি রেস্টে যারা, আপনি স্যালনে কি করতেছেন। এই জন্যই একটু মেকআপ টেকআপ দিয়ে একটু সুন্দর হয়ে নাইস হয়ে আপনাদের সামনে আসি, আরো নাইস হয়ে আসতাম, কিন্তু আসলে এত রাশ, ওরা যে আমার চুলটা মানে ওয়াশ করে সেট করে দিব ওদের ওই সময় নাই। তো ওদের পিছনে পিছনে আমি আর ঘুরবো না, অনেক ঘুরছি, ওরা আমাকে পাত্তা দেয় না, আমার কোনো সার্ভিসও দেয় না। কালকে থেকে ঘুরতেছি হেয়ার ওয়াশ করার জন্য, এখন পর্যন্ত করে দেয় নাই। তো আলহামদুলিল্লাহ 20% ডিসকাউন্টের পরে এত এত রেসপন্স আমি আপনাদের পাবো, আমি আসলে কল্পনাও করি নাই। এন্ড অনেক অনেক সার্ভিসেস স্টিল চলতেছে, আজকেও আমাদের অনেক রাত হবে শেষ হতে। এটাও 7 বার, এটাও 7 বার। এবং আপু আপনাকে দেখা যাচ্ছে না, আপনি রিল্যাক্সে বসেন, আপনার জাস্ট হাতও দেখা যাচ্ছে না। আর ওই কর্নারে আমাদের একটা দুবাই ট্রিটমেন্ট হচ্ছে, ওটা আমি একটু ব্যাক ক্যামেরা দেখাই। হয়ে গেছে আপু, আপনারা রিল্যাক্সে কাজ করো, তুমি যাও। সো আমি একটু এটা কাটি, দাঁড়ান। এইখানে আমরা একটা আমাদের আপুর হেয়ারে আমরা আমাদের দুবাইয়ের যে ট্রিটমেন্ট আছে সেটা করছি, কারণ হচ্ছে আপু হেয়ার কালার করতে চেয়েছিল, বাট যেহেতু আপুর গ্রে হেয়ার্স এর জন্য আপু কালার করে, তো আমরা একটা প্যাচ টেস্ট করেছিলাম। প্যাচ টেস্ট করার পরে খুব একটা এটা, হ্যাঁ এই মেয়ে কথা বুঝো না, এটা উল্টাও। হ্যাঁ লাইভে আমি, সো এই হলো ব্যাপার। তো আমরা এই জন্য আপু কালার চাই, আপু কালার করতে চাই, কালার পছন্দ করে। তো এই জন্য আমরা দুবাই ট্রিটমেন্টটা করছি, যেন আপুর যে আগে যে ব্ল্যাক দেখেন এত স্ট্রং এই আগের ডাইটা, এটা কিন্তু একটা ফোঁটা চুল থেকে উঠতেছে না। নর্মালি ব্রাজিলিয়ান বা এই ধরনের যে ট্রিটমেন্টগুলো হয়, প্রোটিন অর কেরাটিন, এগুলাতে কিন্তু যদি কালার থাকে ওটা কিন্তু একদম উঠে যায়, বাট ডাইটা এত হার্মফুল এবং এত স্ট্রং একটা কালার, এটা উঠতেই চায় না আমাদের হেয়ার থেকে। সো আপু যেহেতু একটু কালার করতে চায়, এই জন্য আমরা আপুকে এই ট্রিটমেন্টটা দিচ্ছি, যেন আফটার 1 মান্থ আমরা একটা নাইস হেয়ার কালার আপুকে করে দিতে পারি। তো আপুর হেয়ারটা অনেক কার্লি অ্যান্ড ম্যানেজেবল ছিল, বাট এখন তো ম্যানেজেবল হয়ে যাবে, হেলদি হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। বাট আমি একটা কথা বলবো, যে কোনো সার্ভিসের পরে আপনি যখন মেনটেন করবেন প্রপারলি, যেমন কালকে যে ক্লায়েন্টটা আমাদের আসছে কালারের জন্য, ব্রাজিলিয়ান করা, ওনার চুল দেখে আমি বলছি আপু এত চকচক করতেছে কেন, বলতেছে আমি হোম কেয়ার যেভাবে মেনটেন করি আবার এসে মেনটেনেন্স ট্রিটমেন্টও নেই। সো আপনি যখন মেনটেন করবেন, মেনটেন করলে আসলে প্রত্যেকটা জিনিসই অনেক ভালো থাকে, প্রত্যেকটা হেয়ার অনেক হেলদি থাকে, ঠিক আছে? সো এই হলো ব্যাপার। আমি জাস্ট আপনাদেরকে সাজেশন, মানে আমি আসলে এত জ্ঞানীগুণী মানুষ না আর কি, আমার ছোটখাটো মানুষ, যতটুকু আমার জ্ঞান থেকে নলেজ থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি সেটা শেয়ার করার চেষ্টা করি। সো অনেক প্রেগনেন্ট আপুরা এর মধ্যে ফোন করেছেন, আমার মনে আমি নিজে প্রেগনেন্ট, এটা দেখে আপুদের অনেক বেশি হয়তো তখন মনে হয়েছে যে আসলে আপু যেহেতু প্রেগনেন্সিতে এত এত কাজ করছে, তাহলে আমি আপুকে জিজ্ঞেস করি। সো এই হলো, আপনাকে দেখাই যাচ্ছে না, আরে আমার ক্লায়েন্ট গুলাও একটু দেখা গেলে কি হয়, যদিও দেখা যাচ্ছে না, জাস্ট ব্যাক থেকে চুল দেখা যাচ্ছে। আপুর চুলটাই নিয়ে 7 টাইম, ঠিক আছে, 7 বারের মতো, এবং ম্যাক্সিমাম আজকে অনেকগুলো কাজ হয়েছে, এবং মানে জাস্ট পাগলের মতন রাশ ছিল, এবং এই জন্য আমার মনটাও অনেক খারাপ, একটা কাহিনীও হয়েছে। যাই হোক, আমি খুব আপসেট। আর এই হলো আপুর হেয়ার, এটা আমরা সেকেন্ড টাইমের মতন আবারও আজকে হেয়ার কালার করছি আপুর চুলে। তো আপু একটু আমার মতন কালার পছন্দ করে, আপু বরাবরই একটু এই ধরনের কালার করে। তো আমরা আপুর চুলে এই যে দেখেন কিছু হাইলাইটস চলেও আসছে। সো আপুর চুলে আমরা হেয়ার কালার করছি, লং একটা হেয়ারে সুন্দর করে। আজকে পুষ্পর ইন্টার পরীক্ষা ছিল, ওকে নিয়ে আসছি, ওকে হল থেকে উঠায় নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, তারপরে ওকে উঠায় আমরা নিয়ে আসছি এই ব্রাঞ্চে, যে তোর পরীক্ষা শেষ, এখন চল, এখন কাজ করবি। যদিও কালকে এই জন্য আমি ওকে ছুটি দিচ্ছি, যে না কালকের দিনটাও ছুটি করুক, বেচারি পরীক্ষা দিচ্ছে। তো এই চুলটা আমরা কালার করছি সেকেন্ড টাইমের মতন। তো এই হচ্ছে অবস্থা, দেখেন সব আপুরা কিন্তু চলে আসছে। আপনারা যারা এখনো আসেন নাই, এখনো বিকাশ করেন নাই, জাস্ট 2040 টাকা বিকাশ করেন অ্যান্ড স্লট বুক করেন, ঠিক আছে? আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন কোয়েরিজ থাকে, তাহলে প্লিজ 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 আমাকে লাইভে জিজ্ঞেস করবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যেহেতু ওই পাশে ক্লায়েন্টরা সার্ভিস নিচ্ছে, তারা কমফোর্টেবলি নিক, আমি এই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলি, কি বলেন? সো যারা এখনো বিকাশ করেন নাই, 2040 টাকা বিকাশ করে স্লট বুক করতে হবে, ঝটপট করে বিকাশ করেন অ্যান্ড আপনারা আপনাদের স্লটগুলো বুক করে ফেলেন। আরে এত কোমরে ব্যথা,
আপনারা তো লাইভে আমাকে দেখে দেখে মনে করেন আল্লাহ রে এই অবস্থায় এত কাজ করতেছে, কিন্তু লাইফটা শেষে যে আমার বাসায় যাওয়ার পরে কি হয়, আজকে জাস্ট আমি বিছানা থেকে উঠতে পারতেছিলাম না, এত ব্যথা, আমি ব্যথায় হাঁটতেও পারছি না, জাস্ট আমি হট ওয়াটার ব্যাগ নিয়ে ঘুরতেছি, ওইটা এতক্ষণ চেয়ারে পিছনে দিয়ে বসে ব্যথাটা যখন একটু কমছে এরপরে এসে আবার আমি লাইভে দাঁড়াইছি। আরো আগে আসা উচিত ছিল, কারণ যেই ভিড় আজকে ছিল এটা একবার আপনাদেরকে আমার দেখানো উচিত ছিল, বাট আমার ব্যাড লাক, আমি দেখাতে পারি নাই। সো আপনারা যারা বুক করবেন ফর হেয়ার কালার অ্যান্ড ফর সিগনেচার ডিপ শাইন ট্রিটমেন্ট, জাস্ট ঝটপট করে 2040 টাকা বিকাশ করে নিয়ে নেন। আজকে কিন্তু শেষ দিন 20% ডিসকাউন্টে বুক করার, এরপরে কিন্তু আমরা আর বিকাশটা নিচ্ছি না, ঠিক আছে? সো যারা যারা এখনো করেন নাই করে ফেলেন, আপনারা সার্ভিস নিতে পারবেন আপনাদের সুবিধা মতন ডেটে এই মাসের 20 তারিখের মধ্যে, ঠিক আছে? সরি। এবং ম্যানিকিউর, পেডিকিউর, ফেসিয়াল এগুলোতেও ডিসকাউন্ট আছে। আপনারা যারা আমাদের দুবাই ফেসিয়াল করতে চান চলে আসেন। আপু প্রেগন্যান্সিতে আমি দুবাই ট্রিটমেন্টটা প্রেফার করব না, কারণ এটাতে ধোয়া হয়তো আপনার কষ্ট হতে পারে, মানে এমনিতে এটাতে কোনো হার্শ কেমিক্যাল নাই, বাট এটা তো অনেক প্রোডাক্টের উপরে অনেক ইয়ে হয়, তো এই জন্য আমি প্রেফার করি না। সো বাট ট্রিটমেন্টটা ডিপেন্ড করে আপনার হেয়ারের উপর। যেমন আজকে যে আপু করেছে ওনার হেয়ার ডিপ শাইনটা একদম পারফেক্টলি গিয়েছে, এবং আপনারা তো দেখলেনই লাইভের মধ্যে রেজাল্ট, সো আমি দেখিয়ে দিলাম। আর অনেক, আমার তো লাস্ট 7 ইয়ার্সে কত প্রেগনেন্ট আপু ডিপ শাইন করছে তার কোনো হিসাব নাই, ইভেন অনেক ডক্টর প্রেগনেন্ট আপুরাও করেছে। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নিজে এই অবস্থায় আগের বাচ্চার সময় আপনাদেরকে সার্ভিস দিচ্ছি, এবারও দিচ্ছি। তো আমার এখানে যদি ওরকম মানে ব্রাশ বাই সাদিয়ার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আমি কখনোই ওইরকম কোনো প্রোডাক্ট আমার এখানে ইউজ করি না যেটা আমাদের হেলথের জন্য হার্মফুল, মানে হই আমি প্রেগনেন্ট আর প্রেগনেন্ট না হই, যাই হই, বাট আমি সবসময় খুব মাইল্ড অ্যান্ড ওইরকম ইনগ্রেডিয়েন্ট দেখেই প্রোডাক্ট চুজ করি যেটা আমাদের হেলথের জন্য সেফ, আমাদের হেয়ারের জন্য সেফ। এই জন্যই কিন্তু আমাদের সিগনেচার ডিপ শাইনের রেজাল্ট এত ন্যাচারাল, হেলদি, শাইনি অ্যান্ড স্মুথ আসে। কেন আদার্স ট্রিটমেন্টের সাথে আমাদের ট্রিটমেন্টের রেজাল্ট মিলে না, কেন আমাদেরটা এত বেশি হেলদি থাকে চুল? বিকজ অফ আমরা ওরকম হাই এন্ড প্রোডাক্ট ইউজ করি, এই জন্যই আমাদের রেজাল্টটাও ওরকমই আসে। এবং আপনারা দেখেন কালকে দুটো হেয়ার দেখালাম যে ওনারা ফার্স্টে আমাদের কাছে করেছিল, মাঝখানে আরেক জায়গায় গিয়েছে করতে, নষ্ট করে তাদের চুল, এবং তারা ডিফারেন্সটা বুঝতে পেরেছে যে ব্রাশ বাই সাদিয়ার সার্ভিসটা কেন তারা চুজ করেছে। আবারও সেই চট্টগ্রাম থেকে ঝড়ের মধ্যে সে ঢাকায় এসে করে গেছে, এবং আরেকটা আপু তো ঢাকারই, সুনিও এসে করে গেছে। আর আজকে ছিল সব ডক্টরদের ছড়াছড়ি, আজকে ম্যাক্সিমাম আপু যারা সার্ভিস নিচ্ছে একজনের 7 বার, একজনের 6 বার, সবাই হচ্ছে ডক্টর, মানে আমি পুরো অবাক হয়ে গেছি। কালকেও একটা ডক্টর আপু আসছিল, সো আজকে অনেকগুলো ডক্টর আপুরা সার্ভিস নিয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাট আজকে অনেক 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 রাশ ছিল, আমি লাইভ করতে পারিনি, এই জন্য অনেক রাত হয়ে গেল যদি আমার লাইভ করতে, বাট তাও আমি চিন্তা করলাম ছোট্ট করে একটা লাইভ করে ফেলি, কারণ যদি এখন আমাদের 2 আওয়ার্স মিনিমাম লাগবে সব কাজ শেষ হতে, মিনিমাম মানে আজকে 10টা 11টা বাজবে আমাদের সবকিছু শেষ করে বাসায় যেতে যেতে, আরো বেশিও বাজতে পারে আমি জানি না। তো এই হলো অবস্থা। যারা যারা বুক করবেন কালকে, যারা যারা আসতে চান ঝটপট করে বিকাশ করে স্লট নিয়ে নেন। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নেক্সট লাইভে। কোনো কোয়েশ্চেন কোয়েরিজ থাকলে আমাদেরকে ইনবক্স করে ফেলেন, আপনাদেরকে আনসার দিয়ে দেবে। অ্যান্ড প্রেগনেন্ট আপুদের কোনো কোয়েরিজ থাকলে প্লিজ আমার এই লাইভটা চেক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নেক্সট লাইভে। আল্লাহ হাফেজ।